আচ্ছা, সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই। আচ্ছা, লড়াইয়ের জন্য তৈরি তো সবাই নাকি? ধন্যবাদ সকলকে। আজকে সবার সভাপতি আমার অত্যন্ত গর্বের, এবং একসঙ্গে যুব সংগঠন করতাম। আপনাদের আশীর্বাদে, দিদির অনুপ্রেরণায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যাকে আপনারা পার্লামেন্ট পাঠিয়েছেন, সেই বাপি হালদারের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমদা, উপস্থিত আছেন ডায়মন্ড হারবার এবং যাদবপুর জেলা সভাপতি আমাদের প্রিয় দাদা সুভাষিদা আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেবদা থেকে শুরু করে আমাদের জেলার সভাধিপতি নীলিমাদি থেকে শুরু করে আমার ছোট ভাই পরেশ বিশ্বনাথদা, আমাদের সিনিয়র বিধায়ক অশোকদা থেকে শুরু করে আমাদের সমস্ত বিধায়করা এখানে আছেন। আর বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, দিদিরা, ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে দুটো একটি কথা বলি। এখনো হেলিকপ্টার আসছে না, বসুন বসুন, একটু দেরি আছে, একটু দেরিতে আসবে। দাদা সম্ভবত 3টের মধ্যে তিনি পৌঁছাবেন। আমি শুধু একটা অনুরোধ আপনাদের কাছে করতে চাই, এবারে যে লড়াই, এই লড়াইটা শুধু এই সুন্দরবনের লড়াই নয়, এই লড়াই গোটা বাংলার। একদিকে যুব সমাজকে রক্ষা করার লড়াই, আর একদিকে মহিলা সমাজকে রক্ষা করার লড়াই, আর একদিকে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি রক্ষা করার লড়াই। তাই তো আমরা লক্ষ্য করছি আজকের একদিকে বিজেপি, আর একদিকে সিপিএম, কংগ্রেস, আইএসএফ থেকে শুরু করে ওই জঘন্য পার্টিগুলি আজ তারা ব্যাঙের মতো কড়াকড়ি করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে। আমি প্রশ্ন করতে চাই শুভেন্দু অধিকারীকে, গত কয়েকদিন আগে 4 তারিখে এখানে এসে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় বড় কথা বলেছেন। আমি আজকের এখান থেকে চ্যালেঞ্জ করছি, যদি অমিত শাহ, নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার যদি বাপের বেটা হও, এই জেলায় কোন একটা সিটে ক্যান্ডিডেট হও, তবে তোমাকে বাপের বেটা বলবো। হিম্মত নেই? গত 2021 সালে 77টা সিট পেয়েছিল। এই দক্ষিণ 24 পরগনা জেলায় আমরা 0 রানে আউট করেছিলাম বিজেপিকে। আমার অনুরোধ, এবারেও এই জেলা থেকে একেবারে 0 রানে আউট করতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করব, এই জেলায় একটা কুলাঙ্গার বিধায়ক আছে, যার কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই। প্রতিটা মুহূর্তে হিন্দু মুসলমানকে যে ভাগ করার চেষ্টা করে, মুসলমানদের মধ্যে বিভাজন করে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে, যেখানে রক্তের হোলি খেলা করার চেষ্টা করে। আপনাদের আশীর্বাদ যদি থাকে, দিদির অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সহযোগিতা থাকে, ভাঁড় থেকে ওর শেকড়টা উপড়ে ফেলবো। এটাই হচ্ছে আমাদের লড়াই, এটাই হচ্ছে আমাদের শপথ। আমি নিশ্চিতভাবে মনে করি আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন, আমি সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে আমার একটাই অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার কোনো বিকল্প নেই। আগামী দিনে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে, আগামী দিনে বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য রক্ষা করতে গেলে, আগামী দিনে বাংলায় বিভাজনের যে রাজনীতি করছে সেটাকে রুখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করতে হবে। তাই বাংলার সমস্ত সংখ্যালঘু পরিবারের, আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য, আমি আপনাদের কাছে সকলে অনুরোধ করতে চাই, আগামী বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বাংলার প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা নাগরিক তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং বিপুলভাবে জয়ী করবেন, এই আশা রেখে সবাইকে দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।
মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ সকলকে।